তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি একটা নতুন মাছ নিয়েছি, সেই মাছটি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে আমি এই মাছটি নিয়েছি, এই মাছটির নাম হলো সরপুঁটি। তো এই মাছটি আজকে রান্না করব। এই মাছটির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে এই মাছটি রান্না করে নিতে পারো তোমরা ঘরে বসেই। তো এখন আমি মাছটি কেটে নেব। মাছের পাখনাগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। এখন আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। এই যে আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন এই মাছটা কেটে নেব। তো বন্ধুরা, এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি আরেকটি মাছ নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে আমার পাখনা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাথার কাছে যে কান শাঁখা বলে ওগুলো আমি কেটে নেব। এই যে দেখো, এখন আমি কেটে নেব। মাছগুলো খুব বেশি বড় না, তাই দেখে আমি 2 পিস করলাম। তো বন্ধুরা, এই যে আমার মাছ কাটা প্রায় শেষ হয়েই গেল। এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত পরিষ্কার করে ধুয়েছি, গায়ে একটা লোমও লেগে নেই। তো মাছগুলো মাথার কাছে দেখতে পাচ্ছ ফুলগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি হলুদ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন এই মাছগুলো ভেজে নেব এক এক করে। তো বন্ধুরা, এই যে আমার মাছ ভাজা শেষ। দেখতে পাচ্ছ মাছের ভাজা খুব সুন্দর কালার এসেছে, তোমরা এভাবে ভেজে নিও। এই যে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, সর্ষে বাটা। তো বন্ধুরা, এই যে কড়াই তেল মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি খুব অল্প সময় ধরে ভাজবো। তারপর আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নেব, কারণ জিরার একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, সেই গন্ধটা যেন আদা জিরে না থাকে। এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সর্ষে বাটা খুব বেশি ভাজা যায় না, তাতে একটা তেতকো তেতকো ভাব লাগে। এই যে আমার জল শুকিয়ে গিয়েছে, জলের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন খুব আস্তে নাড়াচাড়া করব, যেন মাছটা ভেঙে না যায়।
তোমরা বন্ধুরা চাইলে এইভাবেও তোমরা নামিয়ে নিতে পারো একটু ভেজে, কিন্তু আমি একটু রসা রসা করবো, একটু আমি জল দেব। তো বন্ধুরা এই যে আমি জল দিয়ে নিলাম, জল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট পর চলে এসেছি, এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। তুমি চাইলে এগুলো ঘরে বসে বানিয়ে নিতে পারো। এখন আমি পরিবেশন করছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা যাদের যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো। আর তোমরা খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপি ঘরে বসে তৈরি করতে পারো, খুব সুস্বাদু খেতে হয়। তো বন্ধুরা একবার বাড়িতে রেঁধেই দেখো, খুব সুস্বাদু খেতে লাগে। তো সকল বন্ধুদের বলছি আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো।